অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি পারচেজ বিল ইম্পোর্ট করবেন। অর্থাৎ পারচেজ বিল আমাদের কেন ইম্পোর্ট করার প্রয়োজন হয়, তার কারণ হচ্ছে আমরা ডেইলি বেসিস আমাদের বিজনেস নিয়ে এতটা বিজি থাকি যে সেক্ষেত্রে আমি যখন কোনো আমার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পারচেজ বিল আমি যখন পারচেজ করব, তো তারা তো একটা ইনভয়েস দিচ্ছে, তো সেই ইনভয়েসটাকে আমরা ম্যানুয়ালি একটা একটা করে এন্ট্রি করব। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এক্সট্রা যে টাইমটা সেটা কিন্তু বিল এন্ট্রির ক্ষেত্রেই কিন্তু অনেকটা টাইম বেরিয়ে যাবে। ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে যদি আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, তাহলে আজকের ভিডিওর বেনিফিটটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য, যে আপনি ম্যানুয়ালি এন্ট্রি করার প্রয়োজন হবে না। জাস্ট আপনি কয়েকটা স্টেপ ফলো করবেন এবং সেই স্টেপ ফলো করে কিন্তু অ্যাট এ টাইম, হতে পারে আপনার 10,000 আইটেম, হতে পারে আপনার 10,000 টাকার আপনার প্রোডাক্ট পারচেস করেছেন, সেখানে হয়তো 20টা আইটেম হতে পারে, 50টা আইটেম হতে পারে। আপনি কিন্তু জাস্ট কয়েকটা স্টেপ ইউজ করে কিন্তু সেই বিলটাকে কিন্তু সহজে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন। এবং পারচেজ বিল যদি আপনার মার্ক সফটওয়্যার থেকে যদি আসে, তাহলে আপনি ইজি ওয়েতে ইম্পোর্ট করতে পারবেন। এবং পারচেজ বিল যদি আপনার অন্য কোনো আদার সফটওয়্যার থেকেও যদি আসে, তাতেও কিন্তু আপনি ইজি ভাবে ইম্পোর্ট করতে পারবেন। এবং যদি কখনো আপনাকে বলে নট এ প্রপার ফরম্যাট, আপনি কিন্তু মার্ক সফটওয়্যারের মাধ্যমে মেথড বানিয়ে আপনি কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন যে আপনার যদি আদার সফটওয়্যার থেকে যদি কোনো বিল আপনাকে পাঠায়, আপনি যদি সেই বিলটা যদি ইম্পোর্ট না করতে পারেন, আপনি কিভাবে নিজে নিজে এই ভিডিও হেল্পের মাধ্যমে কিভাবে মেথড তৈরি করবেন। এবং মার্ক সফটওয়্যার থেকে যে বিলগুলো আসছে, সেই বিলগুলো হতে পারে একাধিক আইটেম, আপনি কিভাবে জাস্ট কয়েকটা স্টেপ ইউজ করে আপনি বিলটাকে কত সহজে আপনি ইম্পোর্ট করবেন, টোটাল প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে কি, আজকের টপিক হচ্ছে যে আমরা কিভাবে মার্ক সফটওয়্যারে পারচেজ বিল ইম্পোর্ট করব। এবং যেই পারচেজ গুলো যদি আদার সফটওয়্যার থেকেও যদি এসে থাকে, সেটা যদি আপনি ইম্পোর্ট করার সময় যদি বলে নট এ প্রপার ফরম্যাট, আপনি কিভাবে নিজেই আপনি এই ভিডিওর হেল্পের মাধ্যমে মেথড বানাবেন এবং মেথড বানিয়ে আপনি কিভাবে বিলটাকে আপনি ইম্পোর্ট করবেন, পুরো প্রসেস কিন্তু দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসে কিন্তু এই ভিডিওর হেল্পের দ্বারাই কিন্তু ইউটিলাইজ করতে পারবেন প্রপারলি। তো চলুন দেখে নেওয়া যায়। তো সবার প্রথমে আমরা দেখে নেবো, আমরা ডেস্কটপে দুটো বিল রেখেছি। একটা হচ্ছে আমরা মার্ক দত্ত, অর্থাৎ এই যে বিলটা রয়েছে, এই বিলটা কিন্তু আমার দত্ত এন্টারপ্রাইজ থেকে এসছে। ঠিক আছে? এই বিলটা আমার কিন্তু দত্ত এন্টারপ্রাইজ থেকে সিএসভি কপি পাঠিয়েছে, যে মার্ক সফটওয়্যার ইউজ করে। সে সার্ভারও বিল পাঠিয়ে থাকে এবং সে কিন্তু আপনার সিএসভি কপি পাঠিয়েছে। ঠিক আছে? তো আমাকে দত্ত এন্টারপ্রাইজ সিএসভি কপি পাঠিয়েছে, কিরকম দেখতে হবে, জাস্ট এই বিলের উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেও কিন্তু দেখিয়ে দেবে যে এলোমেলো ভাবে কিছু আইটেম গুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখুন এখানে কিন্তু আইটেম গুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে সিএসভি কপিটা আমরা কত সহজে ইম্পোর্ট করব সেটা দেখাবো, যেহেতু মার্ক সফটওয়্যার থেকে এসছে। এবং পরের যে ফরম্যাটটা রয়েছে, যে আদার সফটওয়্যার থেকে যে এসছে, আদার সফটওয়্যার থেকে যেটা এসছে, ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করে আমরা এই দত্ত এন্টারপ্রাইজ, এটাও আমাদের দত্ত এন্টারপ্রাইজ, আমরা ডবল ক্লিক করে ঢুকে যাচ্ছি। ডবল ক্লিক করে ঢুকলে তো এইখানে আমাদের দেখাচ্ছে এই একটা সিএসভি কপি পাঠিয়েছে, এই বিলটাকেও কিন্তু আমরা সফটওয়্যারে ইম্পোর্ট করব। এটা আদার সফটওয়্যার থেকে এসছে। কিভাবে করব, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি শিখে আপনি আপনার মতন করে সফটওয়্যারে আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা কেটে দিচ্ছি। তাহলে এটা আমার কিন্তু দত্ত এন্টারপ্রাইজ, আর যেটা মার্ক থেকে এসছে সেটা কিন্তু রাজা মেডিকেল এজেন্সি থেকে। ঠিক আছে? তো আমরা এই বিলটা কিন্তু রাজা মেডিকেল এজেন্সি নামে আমরা দেখাবো। বাট এটা যে নামটা মেনশনটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আমি কিভাবে ইম্পোর্ট করছি সেটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন। ঠিক আছে? তো আমরা এটা কেটে দিচ্ছি, দিয়ে আমরা মার্ক সফটওয়্যারে ঢুকছি। ঢুকে প্রথমে আমরা মার্ক থেকে যে বিলটা এসেছে সেটাকে ইম্পোর্ট করব। তার জন্য আমরা ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশন থেকে ট্রানজ্যাকশন ইম্পোর্টে যাব। এই যে অপশনটা রয়েছে, এখানে আমরা এই যে অপশনটা রয়েছে, আমরা স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্ট, জিএসটি স্ট্যান্ডার্ড আর এক্সএলএস ডিবিএফ সিএসবি। কখনো কখনো আমাদের এই মার্ক বিল ইম্পোর্টে কিন্তু প্রবলেম হয়। আমি সেটা একবার দেখিয়ে দিচ্ছি যে এটা মার্ক বিল ইম্পোর্ট, যে মার্ক বিল যে ইম্পোর্টটা প্রপারলি কখনো কখনো সেটা প্রবলেম ক্রিয়েট করে, যার জন্য আমরা এটাকে ইগনোরই করি। ঠিক আছে? আমরা সরাসরি চলে যাই কিন্তু স্ট্যান্ডার্ড আর জিএসটি স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তো আমরা এই মার্ক বিল ইম্পোর্টটা আমরা ইউজ করছি না, বা যদি করেই
যদি কোনো প্রবলেম ফেস হয় তখনই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড আর জিএসটি স্ট্যান্ডার্ড দিয়ে করবো। তাহলে আমরা কিন্তু মার্ক বিল ইম্পোর্ট দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা মার্ক বিল ইম্পোর্টে চলে যাচ্ছি, গিয়ে এবার ও বলছে যখনই মার্ক বিল ইম্পোর্টটাকে সিলেক্ট করেছে, ও বলছে বিলটা কোথায় রয়েছে, আমার ডেস্কটপে আছে। তো ডেস্কটপ মানে হচ্ছে এই যে ডেস্কটপের সাইন, দেখুন মাউসটা রেখেছি, ডেস্কটপ দেখাচ্ছে, জাস্ট ডেস্কটপে ক্লিক করছি। ডেস্কটপে ক্লিক করলে দেখাচ্ছে এই যে মার্ক দত্ত বলে লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যেহেতু আমি প্রত্যেকটা বিল ডাউনলোড করেছি, করে ডেস্কটপে আমি কিন্তু নাম দিয়ে করেছি। বারবার বলছি নাম কিন্তু এদিক ওদিক হতে পারে আমার এখানে ভিডিওর ক্ষেত্রে, বাট আপনারা কিন্তু প্রমিনেন্ট কিন্তু যেই পার্টির বিল আছে সেই পার্টির কিন্তু নাম ওয়াইজ আপনি ফোল্ডার বানিয়ে রাখতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট ডাউনলোড থেকেও কিন্তু ইম্পোর্ট করতে পারেন। ঠিক আছে, তো এখানে নামটা কিন্তু ম্যাটার করছে না। তো এই যে আমাকে দেখাচ্ছে মার্ক দত্ত মেডিকেল হল, তো আমরা এই যে সিএসবি কপিটা রয়েছে, এই সিএসবি কপিটা কিন্তু আমরা এখানে বিলটাতে ক্লিক করছি, ক্লিক করে এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। যেই সিলেক্ট করছি আমার এখানে ইম্পোর্ট পাথ পেয়ে গেছে, পারচেজ টাইপ কি আছে লোকাল অটোমেটিকলি নিয়ে নিয়েছে, ইম্পোর্ট টাইপ কি হবে পারচেজ বিল, সেভ আমার বিল হিসেবেই সেভ হবে পারচেজ বিল হিসেবে। হোল্ড আমি পারচেজ বিলটাকে হোল্ড করব না, ইম্পোর্ট প্রিন্ট ব্যাচ এটা আমার ইয়েস থাকবে, এবং এন্ট্রি ডেট কবে আমি পারচেজ করেছি, বিলটা আমার কবে পারচেস হয়েছে, বিলটা আমার হয়েছে 20 তারিখে পারচেস হয়েছে, তাহলে আপনি লিখে দেবেন 20/12, আর কিচ্ছু লিখতে হবে না। দেন দেন আপনি এখানে শো আনম্যাচে ক্লিক করবেন, এখানে আপনি কিন্তু আনম্যাচ করে রাখবেন, এখানে আনম্যাচ করবেন, তারপরে অ্যাজ ইট ইজ যা আছে থাকবে, দেন এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। যে আপনি অ্যাকসেপ্ট করছেন, দেখুন লোকাল পারচেসটা যদি আপনার লোকাল হয় অর্থাৎ ইন ওয়েস্ট বেঙ্গল হয়, তাহলে আপনি সেখানে লোকাল সিলেক্ট করবেন। যদি ইন্ট্রা স্টেট হয়, সেটা হতে পারে দিল্লি হতে পারে, হরিয়ানা হতে পারে, চণ্ডীগড় হতে পারে, তাহলে সেগুলো কিন্তু ইন্ট্রা স্টেট হচ্ছে, সেটা কিন্তু আপনার আউট অফ ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে আপনার হবে কিন্তু সেন্ট্রাল। ওকে, তো সো ইন ওয়েস্ট বেঙ্গলে লোকাল হবে, তো আমরা এখানে লোকালে ক্লিক করছি। লোকালে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে অল আইটেম ম্যাচ, স্টার্ট ইম্পোর্ট, অ্যাকসেপ্ট। দেখুন এখানে কিন্তু ফার্স্ট যে অপশনটা দিয়ে আমরা করেছি মার্ক বিল ইম্পোর্ট, সেখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে, প্রবলেম আছে, তার জন্য আমরা ফার্স্ট ওটা দিয়ে আপনাদেরকে দেখালাম। এবার আমাদের হাতে কি থাকলো, সেকেন্ড স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্ট আর জিএসটি স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্ট। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, ওকে করছি, ওকে করে আমরা চলে যাবো ট্রানজেকশন, স্ট্যান্ডার্ড বিল ট্রানজেকশন ইম্পোর্ট, দেন আমরা স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্টে চলে যাবো। স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্টে যখনই যাচ্ছি, এবার বলছে বিলটার লোকেশন কোথায় আছে, পারচেজ বিলটা কোথায় আছে। ঠিক আছে, তো পারচেজ বিলটা আমি যেহেতু একবার ওপেন করেছি বিলটাকে, ও বারবার কিন্তু লোকেশনটা খুঁজে বের করে দিচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে যখনই আপনার কাছে এই বক্সটা আসবে এবং এই যে বক্সের মধ্যে দিয়ে সব এলোমেলো ভাবে সবকিছু ফাইল ফোল্ডার দেখায়, আপনি কিন্তু ডেস্কটপে যদি রেখে থাকেন, তাহলে আপনি এখানে ডেস্কটপে ক্লিক করবেন। যদি আপনার ড্রাইভে থাকে, তাহলে আপনি এই ডাইরেক্টরিতে ক্লিক করে আপনি ড্রাইভ সিলেক্ট করতে পারেন। আর যদি ডাউনলোড ফোল্ডারে থাকে, আপনি এই যে ডাউনলোড বলে আছে, এখানে ক্লিক করে আপনি খুঁজতে পারেন আপনার সিএসভি কপিটা কোথায় আছে। তো আমি ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে ক্লিক করছি। ডেস্কটপে ক্লিক করে আমার কি আছে, এই যে মার্ক দত্ত বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে আমি এখানে সিলেক্টে ক্লিক করছি। সিলেক্টে ক্লিক করি, যেখানে দত্ত সুদেব মেডিকেল হল বলে লেখা রয়েছে, তো আমি এই বিলটাকে জাস্ট এর উপরে ক্লিক করছি, ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি। যেই সিলেক্ট করছি, ইম্পোর্ট টাইপ পারচেজ থাকবে, সেভ বিল হিসেবে থাকবে, এবং ইম্পোর্ট হচ্ছে অ্যাজ এ হোলসেলই থাকবে। ভলিউম এটা ডোন্ট ইম্পোর্ট থাকবে, বিলটা কবে এন্ট্রি হয়েছে, বিলটা আমার কবে পারচেজ হচ্ছে 20/12-তে। অ্যাজ ইট ইজ নেম আনম্যাচ পিটিআর ডোন্ট চেঞ্জ, অ্যাজ ইট ইজ এরকম থাকবে। দেন আমরা এখানে অ্যাকসেপ্ট করব। পারচেজটা লোকাল, আমরা লোকালটাকে সিলেক্ট করব। কার কাছ থেকে পারচেজ এসছে, আমার কিন্তু পারচেজটা এসছে রাজা মেডিকেল এজেন্সির নামে। সিএসবি কপিটা নাম উল্টোপাল্টা হতে পারে, বাট আপনি জানেন যে বিলটা রাজার কাছ থেকে এসছে। এই ভিডিওতে হয়তো সিএসবি কপিটার নাম অন্য দেওয়া রয়েছে, বাট আমি অ্যাজ এ রাজা মেডিকেল এজেন্সির নামে তুলে দেখাচ্ছি, বাট আপনারা কিন্তু প্রমিনেন্ট কিন্তু প্রপার ওয়েতে কিন্তু তুলবেন। বারবার এই কথাটা বলা হচ্ছে, আমি কি সিলেক্ট করেছি বা কার নামে সিএসবি কপিটা আছে সেটা ম্যাটার করে না, ম্যাটারটা হচ্ছে আমি কার এগেনস্টে আমি বিলটাকে ইম্পোর্ট করছি, সেটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন। ঠিক আছে, দেন আমরা রাজা মেডিকেল এজেন্সি নামে বিলটা রয়েছে, রাজা মেডিকেল এজেন্সির উপরে এন্টার করছি। যেই এন্টার করলাম, বাদ বাকি আইটেমগুলো আমার সিস্টেমের আইটেমের সাথেও কিন্তু ম্যাপিং করে নিয়েছে অটোমেটিকলি। আর যে আইটেম দুটো এখানে শো করছে, দ্যাট মিনস হচ্ছে এই দুটো আইটেম আমার সিস্টেমে নেই, তাই ও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আরো একটা বলে দিচ্ছি, যদি কখনো আপনার সিস্টেমে থাকা আইটেমগুলো যদি অটোমেটিক ম্যাপ না করে, এই যে এরকম ভাবে থাকবে, ঠিক এইভাবে বাদিকে যে আইটেমগুলো রয়েছে, বাদিকের আইটেম কিন্তু আপনার ডিস্ট্রিবিউটরের আইটেম। যদি সফটওয়্যার অটোমেটিক যদি ম্যাপ না করে, বাদিকের আইটেম লিস্ট কিন্তু চলে আসবে।
আপনার কাজ কি থাকবে, এই ডান দিকে দেখুন এখানে লিখে দিয়েছে ইম্পোর্ট আইটেম লিস্ট অর ম্যাপ উইথ আইটেম লিস্ট। ম্যাপ উইথ আইটেম কার আইটেমের সাথে ম্যাপ হবে, আপনার আইটেমের সাথে ম্যাপ হবে। কার আইটেম, ইম্পোর্ট আইটেম লিস্ট, যে আইটেমটা ইম্পোর্ট হবে তার সাথে ম্যাপিং হবে, ঠিক আছে। দেন আমরা কি করবো, যে ফার্স্ট যে আইটেমটা সিলেক্ট হয়ে রয়েছে দেন এর উপরে গিয়ে আমরা এন্টার করব। যেই এন্টার করব তখনই কিন্তু দেখে নিচ্ছে যে সফটওয়্যার কিন্তু খুঁজে পেল না প্যান্ডি। আমরা যখন এবার প্যান্ডি সার্চ করছি প্যান্ডি কিন্তু পাচ্ছে না। তো প্যান্ডিটাকে আমরা কি করব, এইখানে জাস্ট আপনি কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করবেন। F2 বাটন প্রেস করলে দেখুন অটোমেটিকলি নামটা বসে গেছে। দেন আমরা এখানে এন্টার করব। প্যান্ডিটার প্যাকিং কত আছে, 15টা একটা পাতা হচ্ছে। দেন আমরা এখানে অ্যাজ ইট ইজ, যেহেতু আমরা এখানে রিটেল মেডিকেল শপের উপরে ভিত্তি করে আমরা কিন্তু পারচেস ইম্পোর্ট দেখাচ্ছি, তার জন্য কিন্তু এখানে ইউনিট, ট্যাবলেট এবং স্ট্রিপ দেখাচ্ছে। যদি আপনারা হোলসেলে বিলটা এই ভিডিওটা যদি অ্যাজ এ ভিডিও দেখে যদি হোলসেল সিস্টেমে যদি ম্যানেজ করেন তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু পিস থাকবে, ঠিক আছে। দেন আমরা এখানে এন্টার করব। এন্টার করে আমরা চলে যাব কোম্পানিতে। এই আইটেমটা কোন কোম্পানির প্রোডাক্ট আছে, এটা কি আপনার সিপ্লারি আছে না অ্যালকেমের আছে। যদি মনে হচ্ছে না এটা অ্যালকেমের আছে দেন আপনি এখানে এই ইয়েসটাকে আপনি নো করবেন। নো করে আপনি এখানে অ্যালকেমটাকে সিলেক্ট করে দেবেন। দিয়ে আপনার এর কম্পোজিশন কি আছে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আবার সেই ইয়েসটাকে আপনি এখান থেকে নো করে এখান থেকে কম্পোজিশন আপনার নাম থাকলে আপনি এখান থেকে সার্চ করে চেঞ্জ করতে পারেন। ক্যাটাগরি কি আছে, এটা কি সার্জিক্যাল প্রোডাক্টস আছে, মেডিসিন গুডস আছে, আপনি কিন্তু এখানে এই ইয়েসটাকে আপনি নো করলে এখানে পেয়ে যাবেন। এবং না থাকলেও আপনি এখানে F2 বাটন প্রেস করে, যদি মনে হচ্ছে না এটা মেডিসিন প্রোডাক্ট আছে বা আপনি এটা অফিস প্রোডাক্ট হিসেবে জানেন, অফিস প্রোডাক্ট PRODUCT অফিস প্রোডাক্ট নামে জানেন, আপনি চাইলে আপনি এখানে অফিস প্রোডাক্ট নামে অ্যাড করতে পারেন। এবং এই আইটেমটার HSN কোড কি আছে, HSN কোড আমাদের যদি অ্যাড করতে হয়, যেটা 12% ট্যাক্স আছে, জাস্ট ইএসটাকে আপনি নো করবেন, করে আপনি এখানে 12%টাকে এখানে অ্যাড করে দেবেন। যেই দিলেন দেখুন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। এবং যদি আপনার মেডিসিন রিটেল কাউন্টার থাকে আপনাকে তো নিশ্চয়ই প্যান্ডিটা কেটে বিক্রি করতে হবে। তো প্যান্ডি যদি কেটে বিক্রি করতে হয় তাহলে আপনার এখানে এই যে প্যাকিং এবং কনভার্সন দুটো কিন্তু সেম হতে হবে। প্যাকিং যদি 15টা থাকে কনভার্সনও সেম 15টাই বসাবেন, তাহলে আপনি কিন্তু কেটে বিক্রি করতে পারবেন। না চেয়ে আপনি কিন্তু কেটে বিক্রি করতে পারবেন না। একবার যদি পারচেস হয়ে যায়, আপনার যখন আইটেম লিস্ট রয়েছে, আপনি আইটেম লিস্ট পারচেস করার আগেই কিন্তু আপনি কনভার্সনটা বসিয়ে নেবেন। বাট তার কারণ হচ্ছে আপনি যদি একবার পারচেস করার পর যদি কনভার্সন বসান তাহলে কিন্তু কস্টিং এ কিন্তু প্রবলেম আসবে, ঠিক আছে। তো তার জন্য আপনি যখন আইটেম ক্রিয়েট করছেন তখনই কিন্তু আপনি ডিসাইড করবেন আইটেমটা কেটে বিক্রি করবেন বা কেটে বিক্রি করবেন না। যদি করেন তাহলে আপনি প্যাকিং এ যত বসাবেন এই কনভার্সনও তাই বসাবেন, ঠিক আছে। দিয়ে আমরা এখানে এন্টার করে আমরা পেজ ডাউন কি প্রেস করে সেভ করে দিলাম। যেই সেভ করে দিলাম ও আবার বলছে কন্টিনিউ তুলতে চান, বলো না তুলবো না। দেন আমরা স্কেপ করব। দেখুন প্যান্ডি আমার নামটা চলে এসেছে। দেন আমরা কি করব, এন্টার করব। আমরা অপশনটাকে ইয়েস করে দেবো। যেই এন্টার করলাম দেখুন এইভাবে আমার কিন্তু ম্যাপিং হয়ে গেল। আমরা কিন্তু এখানে আইটেমটা তৈরি করে ম্যাপ করলাম। বাট আপনার এই বাদিকে লিস্টে যদি প্যান্ডিটাই যদি থাকে, অটোমেটিক ম্যাপ করেনি, আপনাকে কি করতে হতো, জাস্ট আপনি এখান থেকে এন্টার করতেন। এন্টার করলে আপনার কাছে এই আইটেমটা কিন্তু, যেই আইটেমটা আপনি পারচেস করেছেন সেটা কিন্তু এইভাবেই সিলেক্ট হয়ে থাকতো। জাস্ট আপনাকে কি করতে হয়, জাস্ট আপনি এন্টার করে ম্যাপ দিয়ে নিলেন। এইভাবে যে আইটেমটা আপনার সিস্টেমে আছে বাট ম্যাপ হয়নি অটোমেটিকলি, সেই আইটেমটার উপরে আপনি এন্টার করবেন। এন্টার করলে সিস্টেমে দেখবেন সেই আইটেমটা সিলেক্ট করে রেখেছে, জাস্ট আপনি এন্টার করবেন, করলে দেখবেন ম্যাপ হয়ে গেছে। পরের আইটেমটা আমরা এন্টার করলাম ট্যাক্সিমো এফ ট্যাবলেট বা ট্যাক্সিম OF ট্যাবলেট 10টা। দেন সেম আমরা এই আইটেমের উপর গিয়ে এন্টার করব। দেখুন এই আইটেমটা আছে, সফটওয়্যার কিন্তু খুঁজে পেল না। দেন আমরা কি করব, সেম ভাবে F2 বাটন প্রেস করব। দেখুন অটোমেটিকলি নাম চলে এসেছে। প্যাকিং 10টার আছে, অ্যাজ ইট ইজ থাকবে অ্যালকেম কোম্পানির। HSN কোডও আমার 12 আছে, ঠিক আছে। সেম ভাবে যেহেতু আমরা কেটে বিক্রি করব সেহেতু আমরা কনভার্সন আমরা 10 বসিয়ে দেবো। প্যাকিং কনভার্সন বোথ আর কিন্তু সেম হবে, তাহলে কিন্তু আপনি কেটে বিক্রি করতে পারবেন। যখনই এই আইটেমটা যখন আপনার এমআরপি থাকবে 30 টাকা হোক 50 টাকা হোক, আপনি যখনই একটা পাতা যদি 10টা থাকে, আপনি যখনই দুটো কেটে বিক্রি করবেন ও কিন্তু ওর যে রেশিওটা ছিল, অর্থাৎ 30 টাকা এমআরপি দুটো বিক্রি করছেন, সেখান থেকে ও কিন্তু ডিভাইডেড করে কিন্তু দুটোরই দাম বের করে নেবে। যদি আপনি এখানে কনভার্সন বসান, তাহলে না বসালে কিন্তু ও কিন্তু অ্যাজ এ পিসের দামটাই কিন্তু নিয়ে নেবে, এক পাতারই দাম নেবে, ঠিক আছে। দেন আমরা এখানে এন্টার করব। এন্টার করে আমরা সেভ করে দেবো। যেই সেভ করলাম বলছে আবার আপনি প্রোডাক্ট তৈরি করতে চাইছেন, আমরা না তৈরি করব না, স্কেপ করব। যেই ট্যাক্সির উপর এন্টার করছি, আইটেম ইম্পোর্ট পারচেস রেট যদি ডিফারেন্স থাকে তাই শো করছে, জাস্ট আপনি এখানে অ্যালাউ করে দেবেন।
দেখুন আইটেম কিন্তু দুটো আইটেম কিন্তু আমি ম্যাপ করে ফেলেছি, দুটো আইটেম কিন্তু আমি ম্যাপ করে ফেললাম, ঠিক আছে। দেন আমরা কি করব, ওই ম্যাপিং তো কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ বাটনটা প্রেস করব। যেই স্কেপ বাটনটা প্রেস করছি দেখাচ্ছে সেভ চেঞ্জেস, ইয়েস, আমি এখানে ইয়েস করব। অল আইটেম ম্যাচ স্টার্ট ইম্পোর্ট অ্যাকসেপ্ট, যেই আমরা অ্যাকসেপ্ট করছি দেখুন, যেই আমরা অ্যাকসেপ্ট করছি দেখুন অটোমেটিক্যালি আমাকে ব্যাচ নাম্বার এক্সপায়ারি কিচ্ছু আমাকে ইম্পোর্ট করতে হলো না। সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি দেখুন প্রত্যেকটা আইটেম তার ব্যাচ নাম্বার এভরিথিং কিন্তু ও নিয়ে নিয়েছে। নিচের দিকে দেখুন আমি ফ্রু 20, আমি ফ্রু 30, 40, দেখুন প্রত্যেকটার ব্যাচ এক্সপায়ারি এভরিথিং কিন্তু চলে এসেছে। এবার আপনার যদি মনে হয় আপনি টিক মার্ক গুলো দেওয়া রয়েছে এগুলো তুলবেন, তার জন্য আপনি কিবোর্ড থেকে প্লাস সাইন প্রেস করবেন, দেখুন প্লাস সাইন প্রেস করুন, টিক মার্ক গুলো উঠে যাবে। ওকে, দেন আমরা কিন্তু পারচেস ইম্পোর্টটা কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু তুলতে পারলাম, যেখানে যেরকম থাকবে। ডিসকাউন্ট আপনার যদি লট যদি থাকে 10 অটোমেটিক্যালি বসে গেল। ওকে, দেন আমরা এই বিলটাকে যে লাস্ট আইটেমের নিচে লম্বা দাগটা রয়েছে কিবোর্ড থেকে আমরা এন্ড কি বাটনটা প্রেস করব। প্রেস করে এই বক্সটা আসলে আমরা এখানে মাল্টি চেকিং করতে পারি, নাহলে আমরা এখানে স্কেপ, দেন এন্টার, এন্টার, সেভ চেঞ্জেস। আমরা ট্যাক্স সামারি, যদি ট্যাক্সটাকে চেক করতে গেলে আমরা ট্যাক্স সামারিতে ক্লিক করব। চেক রেটসে আমরা কোনো রেট কিছু ভুল আছে কিনা সেটা আমরা চেক করে নেব। আর মাল্টি চেকিং আমরা যদি পুনরায় পুরো একটা বক্সের মধ্যে দেখতে চাই যে আমার টোটাল ডিটেলস গুলো ঠিকঠাক আছে কিনা, আমরা মাল্টি চেকিং ক্লিক করতে পারি। আমি এখানে সেভ করে বেরিয়ে যাব, সেভ করে বেরিয়ে গেলাম, ওকে করে দিলাম। তো আমাদের কিন্তু পারচেস ইম্পোর্ট কিন্তু প্রপারলি হয়ে গেল। সেকেন্ড আমরা কি করব, আদার সফটওয়্যার থেকে যে বিলটা এসছে, সফটওয়্যারটাকে মিনিমাইজ করছি, এই আদার সফটওয়্যার থেকে যে বিলটা এসছে সেই বিলটাকে এবার আমরা ইম্পোর্ট করব, ঠিক আছে। আদার্স দত্ত এন্টারপ্রাইজ নামে, আগেরটা আমরা তুলেছিলাম রাজা মেডিকেল এজেন্সি, এবার আমরা দত্ত এন্টারপ্রাইজ নামে বিলটা তুলবো আদার সফটওয়্যার থেকে। তার জন্য আমরা আবার সফটওয়্যারটাকে ওপেন করব, করে আমরা ট্রানজ্যাকশনে যাব, গিয়ে আমরা এখানে ট্রানজ্যাকশন ইম্পোর্টে যাব, এইখানে আমরা চলে যাব জিএসটি স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্ট, অর্থাৎ আদার সফটওয়্যার থেকে যত বিলই আসুক না কেন আমরা জিএসটি স্ট্যান্ডার্ড দিয়েই করব। যদি কখনো জিএসটি স্ট্যান্ডার্ডে যদি প্রবলেম থাকে তখনই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড দিয়ে ইম্পোর্ট করব, বাট আগে আমরা জিএসটি স্ট্যান্ডার্ড দিয়ে স্টার্ট করব। তো জিএসটি স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্টে ক্লিক করছি, করে বিলটা আমাকে শো করবে যে বিলটা আমার কোথায় আছে। দেন আমরা সেম ভাবে আমরা যেহেতু ডেস্কটপে আছে তাই আমি ডেস্কটপে ক্লিক করছি, ডেস্কটপে ক্লিক করে যে লেখা আছে আদার সফট, চাইলে যদি আপনি খুঁজে না পান আপনি এইখানে টাইপ করতে পারেন OTHER আদার, দেখুন আদার লিখলাম চলে এসেছে। আদার সফটওয়্যার ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, করে দেখুন দত্ত এন্টারপ্রাইজ নামে সিএসভি কপি চলে এসেছে। এর উপরে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, পারচেজ থাকবে, বিল থাকবে। কবে এসেছিল বিলটা, বিলটা আমার এসেছিল 25/12, এন্টার, এটা আনম্যাচ থাকবে, পিটিআর থাকবে, অ্যাকসেপ্ট করে দেবো। লোকাল যেহেতু পারচেস আমরা লোকালটাকে সিলেক্ট করব। যেই লোকালটাকে সিলেক্ট করলাম সফটওয়্যার কিন্তু বলে দিচ্ছে নট এ প্রপার ফরম্যাট। আপনারা কিন্তু এই ধরনের ইস্যু কিন্তু প্রচুর ফেস করবেন, প্রচুর কিন্তু ফেস করতে পারেন আদার সফটওয়্যার থেকে, কারণ যেই সিএসভি কপিটা পাঠাচ্ছে সেটা আমাদের সফটওয়্যার ম্যাচ করে না। কোনো কোডিং এর প্রবলেম থাকতে পারে তাদের সফটওয়্যারের মধ্যে, যে সিএসভি কপিটা তৈরি হচ্ছে হয়তো কোনো না কিছু জায়গায় হয়তো কোনো একটা প্রবলেম আছে যার জন্য ইম্পোর্ট হচ্ছে না। তো তার জন্য ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কারণ আজকের ভিডিওটা দেখে আপনি নিজেই কিন্তু মার্কের বস হতে পারেন, মার্ক সফটওয়্যার ইউজের বস হতে পারেন। তার কারণ হচ্ছে আজকে সেইভাবেই কিন্তু আমি মেথড, অর্থাৎ সিএসভি কপি যে আপনি নিজে মেথড বানাবেন, মেথড বানিয়ে আপনি কিভাবে ইম্পোর্ট করবেন, এরপরে আমরা প্রসেসটা দেখাবো, যাতে পরবর্তী সময় যে কোনো ফার্ম থেকেই বিল আসুক না কেন যদি এই মেসেজটা যদি আপনাকে শো করে তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনি মেথড ক্রিয়েট করতে পারবেন, এবং সেই মেথডের মাধ্যমে আপনি বিলটাকে কিন্তু প্রমিনেন্টলি ভাবে ইম্পোর্ট করতে পারবেন। তো চলুন এবার আমরা মেথড ক্রিয়েট করব। তো এখানে কিন্তু নট এ প্রপার ফরম্যাট বলছে, অর্থাৎ ফরম্যাটটা কিন্তু আমার ইম্পোর্ট হলো না। ওকে করে দিচ্ছি, দিয়ে আমরা কি করব, সফটওয়্যারটাকে একবার মিনিমাইজ করব, আদার সফটওয়্যারে চলে যাব, আদার সফটওয়্যারে গিয়ে আমরা বিলটাকে আমরা ওপেন করব। তো ওপেন করে আপনাদেরকে একটা নোটস বলে দিই, যেই নোটসটা হচ্ছে যখনই আপনি আদার সফটওয়্যার থেকে যখন কোনো বিল ইম্পোর্ট করবেন অবশ্যই হার্ড কপিটা সামনে রাখবেন। তার কারণ হচ্ছে হার্ড কপি যদি সামনে না থাকে, হার্ড কপি ধরুন সামনে আপনি রাখলেন না, আপনি কিন্তু মেথড বানাতে পারবেন না। আমি সেটাও বুঝিয়ে দেবো, মেথড কিন্তু বানাতে পারবেন না, কেন পারবেন না সেটাও আমি বুঝিয়ে দেবো। যেমন এই বিল ফরম্যাটটার মধ্যে, অর্থাৎ এই ফরম্যাটটার মধ্যে কিন্তু রেট কোনটা, পিটিআর কোনটা, এমআরপি কোনটা, কোয়ান্টিটি কোনটা, ফ্রি কোনটা, ডিসকাউন্ট 1, ডিসকাউন্ট 2, এই যে ডিটেলসটা রয়েছে এটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, যার জন্য আপনি বুঝতে পারছেন।
বাট যদি এই হেডিং গুলো না থাকে, যদি এই হেডিং গুলো যদি না থাকে তখন আপনি কি করবেন? যদি এই হেডিং গুলো না থাকে তখন আপনি কি করবেন? আপনি আপনার যে পারচেজ বিলটা আছে সেই বিলটা দেখেই কিন্তু আপনাকে বুঝতে হবে, সেই বিলটা দেখেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এই 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 কোন রোতে বা কোন কলমে কি কি আছে। তাহলে সেইভাবে আপনার কিন্তু ইম্পোর্ট করতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো এরপর আমরা ইম্পোর্ট করব কিভাবে আদার সফটওয়্যার থেকে আসা সিএসভি কপিটা, সেটা আমরা দেখব। তো আমরা করেছি কি, সিএসভি কপিটাকে আমরা ওপেন করে রাখলাম। আমরা এরপরে কি করব, মেথডটা তৈরি করব। তো মেথড তৈরি করার জন্য আমরা সফটওয়্যারে যাচ্ছি, গিয়ে আমরা মাস্টার্সে যাব, মার্কস সেটআপে যাব, এখানে অ্যাডভান্স ফিচার্স বলে অপশন আছে। আমরা এই অ্যাডভান্স ফিচার্সে ক্লিক করব। অ্যাডভান্স ফিচার্সে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এখানে অপশন চলে আসবে ইম্পোর্ট পারচেজ বলে অপশন আসবে। ইম্পোর্ট পারচেজ বলে কিন্তু আমাদের কাছে কিন্তু অপশন চলে আসবে। ঠিক আছে? তো ইম্পোর্ট পারচেজ আমরা যাচ্ছি, যাওয়ার সাথে এখানে প্রথমে বলেছে মেথড, এতে মেথড আছে। যেহেতু বিলটা আমার সিস্টেমে ঢোকেনি, নট এ প্রপার ফরম্যাট, আমাকে তো ফরম্যাটের মেথড বানাতেই হবে। তার জন্য আমরা কি করব, এই যে মেথড বলে অপশন আছে এর উপরে আমরা এন্টার করলাম। এই যে সিএসভি কপিটা কোন দোকানের সিএসভি কপি বা কোন ডিস্ট্রিবিউটর আছে তার নাম দিয়ে আমরা ফরম্যাটটা বানাবো, যাতে বিল ইম্পোর্ট করার সময় আমি যেন বুঝতে পারি যেটা দত্তেরই আছে। তো নামটা দিচ্ছি কি, দত্ত। এন্টার করব, নট ফাউন্ড, ওয়ান্ট টু ক্রিয়েট, ইয়েস করে দেবো। কি লিখবো, দত্ত, দত্ত ইনভয়েস। ওকে, যেহেতু পারচেজ হিসেবে থাকবে, ডেটা ফ্রম লাইন, কত নম্বর লাইন থেকে আমাদের ডেটাটা শুরু হবে, আমাদের ডেটা শুরু হবে কিন্তু 2 নম্বর লাইন থেকে, অর্থাৎ এগুলোই কিন্তু আমার ইম্পোর্ট হবে। উপরে হেডিং দরকার নেই আমার, আবার 2 নম্বর লাইন থেকেই কিন্তু আমার ইম্পোর্টটা হবে। তাই আমরা 2 নম্বর লাইন থেকে আমরা শুরু করব। আমরা 2 নম্বর লাইনটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে জাস্ট আমরা এখান থেকে এন্টার করে করে মেইন জায়গায় আমরা চলে যাব। মার্ক ফিল্ড, এখানে দেখা যাচ্ছে মার্ক ফিল্ড ফিক্স রো এক্সেল ফিল্ড। ঠিক আছে? দেন আমরা এখানে কি করব, এখানে এসে আমরা এন্টার করব। এন্টার করে ফার্স্টে আমরা কি পাবো, ফার্স্টে আমাদের এখানে কি আছে, ফার্স্টে আছে বিল নাম্বার আছে। ঠিক আছে? এই যে এখানে উপরে হেডিংটা, বারবার আমি কথাটা বলছি, উপরে যে হেডিং গুলো দিয়ে রেখেছে এই হেডিং গুলোকে আপনি না দেখার ভান করুন, কারণ এই বিলটাতে হয়তো সুবিধা মতন ভাবে সবকিছু বোঝা যাচ্ছে, বাট এমনও কোনো বিল আপনার হাতে আসতে পারে যেই বিলের মধ্যে কিন্তু আপনার কিন্তু বিল নাম্বার থাকবে না, ডেট থাকবে না, কোম্পানির ডিটেলস থাকবে না, এগুলো কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন সেক্ষেত্রে আপনার কি করণীয় আছে সেটা কিন্তু দেখার বিষয় আছে। ঠিক আছে? তো আমরা কিন্তু এই যে উপরে হেডিং গুলো আছে, আপনি ভাবুন এখানে কোনো হেডিং নেই, আপনি সেইভাবেই কিন্তু আপনি আপনার পারচেজ বিলটা দেখবেন, সেটা দেখে দেখে বুঝে যাবেন যে আপনার বিল নাম্বারটা কি আছে। ও, বিল নাম্বার কি 204 আছে লাস্টে, তার আগে কি এইচ আছে, যখনই দেখলেন হ্যাঁ তখন আপনি বুঝে নিলেন যে আমার বি কলমে আমার বিল নাম্বার আছে। তার আগে একটা সিম্পল আমরা বুঝে নিই সিম্পল ভাবে, যে কোনটাকে রো বলা হয় কোনটাকে কলম বলা হয়। এবিসিডি যতগুলো রয়েছে এটাকে আমরা কলাম বলি, 1 2 3 কে আমরা কি বলি, রো বলি। ঠিক আছে? এবিসিডি যত আছে, যেমন বি কলাম, সি কলাম, ডি কলাম, আর 1 2 3 এটাকে আমরা রো বলবো। ঠিক আছে? এটাকে বলা হয় রো, আর এটাকে বলা হচ্ছে কলাম। ঠিক আছে? তো আমরা এখানে আবার প্রথমে পেয়ে যাচ্ছি কি, বি বি কলামে আমরা কি পাচ্ছি, বিল নাম্বার পাচ্ছি, এই যে বিল নাম্বার। তো আমরা সফটওয়্যার ঢুকে যাচ্ছি, আমরা এখানে সার্চ করছি বিল নাম্বার। দেখুন এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বিল নাম্বার, এই যে বিল নাম্বার পেয়ে যাচ্ছি। বিল নাম্বার কিন্তু দু রকমের হয়, যদি কোনো ডিস্ট্রিবিউটরের বিল নাম্বার যদি বড় থাকে, যদি কোনো ডিস্ট্রিবিউটরের বিল নাম্বার যদি বড় থাকে তাহলে কিন্তু আমরা এই অপশনটা ইউজ করতে পারি, এই যে মেইন পিএম, এই এই কমান্ডটা যদি ইউজ করি তাহলে যত বড়ই বিল নাম্বার আসুক না কেন আমার বিলের মধ্যে কিন্তু ঢুকে যাবে, ইম্পোর্ট হবে। আর নরমাল যদি ছোট বিল নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি এই বিল নাম্বারটা ইউজ করতে পারেন। বিল নাম্বার কততে আছে, ক্লিক করব, দেখছি বি কলামে আছে। আমার যেই এন্টার করছি, আমার রোর দরকার নেই, জাস্ট বি কলাম বসিয়ে দিলাম, দিয়ে এন্টার 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 করলাম। পরে আমার কি আছে, পরে আমার এখানে আছে সিতে ডেট আছে, সিতে আমার কি আছে, ডেট, বিল ডেট, বিল ডেট বলে সার্চ করব, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে, এন্টার করব সি বিল ডেট, আবার এন্টার করব, এন্টার করে এখানে চলে আসব। ডেটের পরে আছে কি, ডিতে আছে কোম্পানি, এই যে ডি কলমে আছে কোম্পানি নেম। তো আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে লিখবো কোম্পানি।
দেখুন এখানে আইটেম কোম্পানি চলে আসছে, এখানে লিখবো ডি তে হচ্ছে কোম্পানি, আবার এন্টার করব, আবার দেখে নেব কি আছে, কোম্পানির পরে চলে আসছে, আমার আইটেম কোড দরকার নেই, আমার বারকোডের দরকার নেই, আমি প্রোডাক্টে চলে যাব। তাহলে প্রোডাক্ট কত নম্বর কলামে আছে, জি তে আছে আমার প্রোডাক্ট। চলে যাচ্ছি PRODUCT বা আইটেম নেম, আইটেম নেম, এই যে আইটেম নেম বলে আমরা সার্চ করছি, দেখুন এখানে কিন্তু আমার আইটেম নেম কিন্তু চলে এসেছে, এই আইটেম নেম। যে আইটেম নেমকে সিলেক্ট করেছি, আইটেম নেম কত নম্বর কলামে আছে, আইটেম নেম কিন্তু আমার জি কলামে আছে। চলে যাচ্ছি, আমরা এখানে জি বসিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার। আবার আমরা চলে যাচ্ছি, পরে আমার আইটেম নেমের পরে কি আছে, প্যাকিং আছে, এই যে প্যাকিং, এই যে প্যাকিং আছে, প্যাকিংটা কততে আছে, এইচ এ প্যাকিং আছে, আই তে ব্যাচ আছে। প্যাকিং PACK, যেই প্যাক বলে লিখছি, এই আইটেম প্যাকিং, এখানে লিখছি এইচ, পরে আই তে ছিল ব্যাচ নাম্বার, তাহলে আমরা লিখে দিচ্ছি BATCH, ব্যাচ নাম্বার আছে কত, আই, আমরা আই লিখে দিচ্ছি, দিয়ে এন্টার করলাম। করে আমরা দেখে নেব এক্সপাইরি আছে কত, জে তে আমার এক্সপাইরি আছে, শুধু আমরা EXP লিখবো, এক্সপাইরি। আচ্ছা, এক্সপাইরির দুটো পার্ট থাকে, অবশ্যই আপনার বিলে কিন্তু সবসময়ের জন্য এক্সপাইরি ডেট কিন্তু এটাই থাকে, ঠিক আছে, যে আপনার মাস, অর্থাৎ মাস বছর এটাই কিন্তু আসে এক্সপাইরি, ঠিক আছে। এক্সপাইরি কিন্তু আইটেম এক্সপাইরি এটাই কিন্তু আসে, তো আপনি কিন্তু এখানে এটাই সিলেক্ট, আইটেম এক্সপাইরি বলে আছে এটাই সিলেক্ট করবেন। যদি কখনো ভুল হয় আপনি কিন্তু এটা অথবা এটা চেক করে নেবেন, ঠিক আছে, আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এক্সপাইরি কততে আছে আমার, আইটেম এক্সপাইরি আমার আছে জেতে আছে, জেতে আছে আইটেম এক্সপাইরি জে। তারপরে আছে পিরিয়ড, পিরিয়ড, যে পিরিয়ড বলে আছে, এই যে পিরিয়ড বলে সার্চ করলাম, আইটেম পিরিয়ড চলে এসেছে। পিরিয়ডটা আমার কততে আছে, পিরিয়ড এখানে রেট, এখানে রেট বলে অপশন আছে, আমরা এটাকে ইগনোর করব, যেহেতু PTR করা আছে, প্রাইস টু রিটেলার, অর্থাৎ আমরা এটাকে অ্যাড করে দেবো। দুটো রেটই একই আছে, আপনি যেটা খুশি নিতে পারেন, ঠিক আছে। তো উপরে হেডিং নাও থাকলে আপনি বিল দেখে কিন্তু রেটের কলমটা ডিফাইন করবেন, যে কোন কলমে আমার রেট রয়েছে। তো আমার এল কলমে আছে রেট, এম কলমে আছে আমার MRP, কারণ রেটের থেকে MRP বেশি। এল এ আছে পিরিয়ড, এম এ আছে MRP, এল, দেন আমরা লিখে দেবো MRP, এম করে দেবো, দিয়ে আমরা এখানে এন্টার করলাম। পরে কি আছে আমাদের এখানে, কোয়ান্টিটি চলে যাব, এন এ আছে কোয়ান্টিটি, ও তে আছে ফ্রি, আইটেম কোয়ান্টিটি, এই যে এইটা আমরা এটা নিয়ে নেব, আইটেম কোয়ান্টিটি অবলিক গ্রস ওয়েট, এন এ আছে আইটেম কোয়ান্টিটি, ফ্রি আছে, এই যে ফ্রি আমার এখানে চলে আসবে আইটেম ফ্রি, এই যে আইটেম ফ্রি কোয়ান্টিটি। দেখে নেব কত নম্বর কলমে আছে ফ্রিটা, ফ্রি কিন্তু আমার আছে কত, ওতে, ফ্রি কিন্তু আমার ওতে আছে, ও কলমে। পরে কি আছে, পরে আমরা দেখে নেব ডিসকাউন্ট 1, এই যে ডিসকাউন্ট 1 আছে। এমনও হতে পারে যে আপনাদের কাছে যে বিলটা আসছে সেই বিলের মধ্যে হয়তো ডিসকাউন্ট 1টা হয়তো তারা নরমালি ডিসকাউন্ট দেখাচ্ছে, ডিসকাউন্ট 2টা তারা দেখাচ্ছে স্পেশাল ডিসকাউন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্ট 1, অর্থাৎ এই ডিসকাউন্ট যে 1টা রয়েছে, এই যে 14 14 5 14 12 যেটা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আপনি সফটওয়্যার ডিসকাউন্ট 1টাকে সিলেক্ট করবেন, যদি কারোর বিলে স্পেশাল থাকে তাহলে আপনি ডিসকাউন্ট 2টাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, পিতে হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে, অর্থাৎ আমরা কি করব, আইটেম ডিসকাউন্ট বলে আইটেম ডিসকাউন্ট, আইটেম ডিসকাউন্ট, দেখুন আইটেম ডিসকাউন্ট দুটো আছে, একটা ডিসকাউন্ট 1 আছে, একটা ডিসকাউন্ট 2 আছে। যদি কোনো বিলে আপনার দু ধরনের ডিসকাউন্ট থাকে, একটা হয়তো দুটোই পার্সেন্টেজ, তাহলে সেক্ষেত্রে আপনি ফার্স্ট ডিসকাউন্ট আপনি এটা নেবেন, সেকেন্ড ডিসকাউন্ট আপনি এটা নেবেন। তো ফার্স্ট ডিসকাউন্ট আমরা এটা নিচ্ছি, নিয়ে আমার কত নম্বর কলামে আছে, আমার এখানে কিন্তু পি নাম্বার কলামে আছে, পি, আমরা এখানে পি নাম্বার কলম বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখানে এন্টার করছি। এন্টার করে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেখে নেব যে এরপরে আর কোনো ডিসকাউন্ট কিছু আছে, দেন আমরা ডান দিকে চলে যাচ্ছি, ডান দিকে গিয়ে অ্যামাউন্ট, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমার CGST আছে, SGST আমার টোটাল আমার সবগুলোই 12% আছে, তাহলে W, অর্থাৎ SGST W, CGST Y, আমরা GST পার্সেন্টেজটা নিয়ে নিচ্ছি, SGST, অর্থাৎ এটা আছে W, CGST আছে Y, এন্টার করব। এরপরে কি আছে আমার, এরপরে আমার কোনো অ্যামাউন্ট জিএসটি অ্যামাউন্ট প্রয়োজন নেই, শুধু আমরা এখান থেকে HSN কোডটাকে নিয়ে নেব। আমরা HSN কোডটা কততে আছে, AB তে আছে, HSN কোডটা কততে আছে, কি সার্চ করলাম, HSN, দেখুন HSN অবলিক
কমোডিটি এসএসসি কততে আছে, আমরা এটা এবি নিয়ে নিলাম, দিয়ে এন্টার করলাম। দেখুন আমাদের কি আর আছে, এবি তে আছে এইচএসএন কোড, দেখুন আর কিছু আছে, আর কিন্তু কিচ্ছু নেই। ওকে, আমাদের কিন্তু টোটাল মেথডটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এবার মেথডটাকে ইম্পোর্ট করার জন্য আমাকে এটা কেটে দিতে হবে। নো করে দিচ্ছি, নো করে দিয়ে সফটওয়্যারে যাচ্ছি, একবার দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, যে হ্যাঁ আমার সবকিছু ঠিক। আপনি কিন্তু ভালো করে একবার মিলিয়ে নেবেন যে প্রমিনেন্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো আমরা এখান থেকে ফরম্যাট মেথড তৈরি হয়ে গেছে। দেন আমরা এখান থেকে স্কেপ করব, আর একবার স্কেপ করব করে আমরা এখানে চলে যাব ট্রানজ্যাকশনে যাব। আমরা এখান থেকে ট্রানজ্যাকশন থেকে ট্রানজ্যাকশন থেকে এখানে চলে আসবো ট্রানজ্যাকশন ইম্পোর্ট থেকে আমরা চলে আসবো জিএসটি স্ট্যান্ডার্ডের নিচে আছে এক্সএলএস ডিবিএফ সিএসভি, যেহেতু ফরম্যাটটা বানিয়েছি। ক্লিক করব, ক্লিক করে এবার দেখাবে যে আমি যে বিলটা আমি ইম্পোর্ট করব, অর্থাৎ মেথডটা যে আমি তৈরি করছি তার নামটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তার নামটা কিন্তু এখানে শো করবে। দেখুন মেথড কিন্তু দত্ত নামে আজকে আমি এন্টার করেছি, রাজা নামে তৈরি করা ছিল আগে, দেখাচ্ছে। এই কারণেই আমি বলছি ডিফারেন্ট পার্টি ডিফারেন্ট নাম দিলে সুবিধা হবে, যে আপনি কার বিলটা ইম্পোর্ট করতে চাইছেন। আমি দত্তেরটা এন্ট্রি করতে চাইছি, দত্তরটাকে সিলেক্ট করছি, বলছে ইম্পোর্ট ফাইল, বিলটা কোথায় আছে, নোটাকে ইয়েস করে একবার আমি নো করে দিচ্ছি, দিয়ে আমি এখানে ডেস্কটপে চলে যাচ্ছি, আদার সফটওয়্যারে চলে যাচ্ছি, সিলেক্ট করছি, সিএসভি কপিটাকে সিলেক্ট করছি, সিলেক্টে ক্লিক করছি, করে ইম্পোর্ট টাইপ দেখুন পারচেজ থাকবে, হোলসেল থাকবে, সেভ ইন বিল থাকবে, শুধু হোল্ড থাকলে, হোল্ড যদি ইয়েস থাকে এটা আপনারা নো করে দেবেন, দিয়ে অ্যাজ ইট ইজ থাকবে। বিলটা কবের আছে, বিলটা কিন্তু আপনার 25 তারিখের আছে, 25/12, এন্টার। সার্চ বেস নেম, পার্টি সার্চ বেস নেম, এটা আনম্যাচ থাকবে। দেন আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, যেই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, পারচেজটা লোকাল না সেন্ট্রাল আপনারা ডিসাইড করবেন। যদি লোকাল হয় তাহলে আপনি লোকাল এন্টার করবেন। কার কাছ থেকে এসছে, দত্তর কাছ থেকে এসছে, দত্তর উপরে এন্টার করুন। দেখুন যেই দত্তের উপরে আমরা এন্টার করলাম, দেখুন প্রপার কিন্তু এইভাবে কিন্তু টোটাল আইটেম লিস্ট গুলো কিন্তু এখানে চলে আসবে। দেখুন টোটাল কিন্তু আইটেম লিস্টটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন এইভাবে কিন্তু টোটাল আইটেম লিস্ট গুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখুন ক্ল্যাভাম 375 এমজি ট্যাবলেট, ক্ল্যাভাম 375 এমজি ট্যাবলেট, ও কিন্তু ম্যাপিং করায়নি, কারণ ক্ল্যাভাম 625 ছিল, অটোমেটিকলি কিন্তু ম্যাপ করালো না, কারণ ফার্স্ট টাইম আমরা এখানে ইম্পোর্ট করছি এই পার্টি। দেন আমরা কি করব, ক্ল্যাভাম 375 যেটা রয়েছে এর উপর আমরা এন্টার করছি। দেখুন 650 আছে কিন্তু 372 নেই, যার জন্য আমাকে কি করতে হবে, এখানে এসে F2 বাটন প্রেস করতে হবে। যে F2 বাটন প্রেস করব, 375 10টার প্যাকিং কোন কোম্পানির আছে, আপনি সেম ভাবে কোম্পানির এখানে ইয়েসটাকে নো করবেন, সিপলা কোম্পানি থাকলে সিপলাটাকে অ্যাড করবেন, দিয়ে এইচএসএন কোড, যেমন ধরুন আপনার যদি এইচএসএন কোড চেঞ্জ করতে হয় এখানে এসে ইয়েসটাকে নো করবেন, যেটা দরকার আপনি এখানে অ্যাড করে দিয়ে, যদি কেটে বিক্রি করতে হয় অবশ্যই কিন্তু আপনি এখানে কনভার্সনে 10 বসিয়ে দেবেন, দিয়ে কিবোর্ড থেকে পেজ ডাউন বাটনটা প্রেস করে সেভ চেঞ্জেস ইয়েস করে দেবেন, দিয়ে আপনি এসকেপ করলেন। দেখুন আইটেমটা চলে এসেছে, আইটেমের উপরে এন্টার করলেন, এটাকে ইয়েস করে দিলেন, দেখুন দুটো আইটেম ম্যাপ হয়ে গেল। ঠিক আছে, এবার যেই আইটেমটা আমার সিস্টেমে তৈরি করা আছে সেটা আবার দেখুন ক্লাবাম 625 এর উপরে এন্টার করব, দেখুন অটোমেটিক্যালি ওই আইটেমটাকেই কিন্তু ও ম্যাপ করিয়ে রেখেছে, ওই আইটেমটাকেই কিন্তু ও চিনিয়ে রেখেছে, এই ক্লাবাম 650 কিন্তু আমার সিস্টেমে আছে। দেন এর উপর আমরা এন্টার করব, এটাকে ইয়েস করে দেবো, দেখুন অটোমেটিক্যালি কিন্তু ও এটার সাথে অ্যাড অন হয়ে গেল। পরেরটা কি আছে, কম্বিমিস্ট এল ইনহেলার, জাস্ট আমরা কি করব, এন্টার করব। দেখুন আইটেমটা কিন্তু নেই, তাই আমাকে কি করতে হবে, জাস্ট F2 দিয়ে আইটেমটা তুলে দিলাম। ঠিক আছে, আইটেমটার প্যাকিং কি আছে, হয়তো 10 mg বা 10 ml এরকম একটা আইটেমে আছে, সেটা আপনারা বিল দেখে কিন্তু একবার দেখে নেবেন। ঠিক আছে, তো এটা কি হিসেবে বিক্রি হবে, এটা কিন্তু পিসেস হিসেবে বিক্রি হবে। যদি আপনার হোলসেল থাকে তাহলে অবশ্যই আপনি ইউনিট গুলো পিস হিসেবে দেবেন, যদি রিটেল থাকে তাহলে আপনি অবশ্যই এগুলো আপনি পিস হিসেবেই দিতে পারেন। ঠিক আছে, দিয়ে কোম্পানির নাম যদি চেঞ্জ করতে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যদি একই থাকে দেন আপনি এখান থেকে বেরিয়ে আসলেন। এটা আপনি কেটে বিক্রি করবেন না, লিকুইড জাতীয় কখনো কেটে বিক্রি হয় না, তাই আপনাকে কনভার্সনও বসাতে হবে না। এখানে এসে পেজ ডাউন বাটন প্রেস করবেন, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন, দিয়ে আপনি স্কেপ করলেন, আইটেমটা এখানে চলে এসেছে, দেখুন আইটেমটা ম্যাপ হয়ে গেছে, জাস্ট এন্টার করলেন, ইয়েস করলেন, দেখুন অ্যাড অন হয়ে গেল। পরেরটা আছে কি, ডোনেপ 5 mg, জাস্ট এর উপরে এন্টার করুন, এই আইটেমটাও আপনি F2 করুন, এন্টার মারুন, এখানে আপনার 10টা একটা পাতা হচ্ছে, সেম ভাবে আপনি কেটে বিক্রি করবেন যদি কোম্পানি এক থাকে। এটা কোম্পানি আছে অ্যালকেম আছে, ইয়েসটাকে নো করবেন, অ্যালকেমটাকে সিলেক্ট করবেন,
যেহেতু ট্যাক্স পার্সেন্টেজ একই আছে, আপনি যখনই কোম্পানি চেঞ্জ করবেন ট্যাক্স পার্সেন্টেজ যদি একই থাকে, এইচএসএন কোডও যদি একই থাকে, একবার আপনি রিসেট করে নেবেন। এন্টার করলাম, রিসেট করে নিলাম, নিয়ে আমরা এখানে কনভার্সন আমরা 10 বসিয়ে দিলাম। যদি আপনার হোলসেল কাউন্টার থেকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই অপশনটাকে ইগনোর করবেন, প্যাকিং কনভার্সন কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এন্টার করে পেজ ডাউন প্রেস করে সেভ চেঞ্জেস ইয়েস করে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম, অপশনটাকে ইয়েস করে দিলাম। তারপরে কি আছে, জেমক্যাল ক্যাপসুল আছে, জেমক্যাল ক্যাপসুল আছে, এর উপরে গিয়ে এই আইটেমটাও নেই, জাস্ট আমরা এখানে F2 প্রেস করছি, এন্টার মারছি, এটা 15টার পাতা থাকছে। সেম ভাবে আপনি আপনার মতন করে রিকোয়ারমেন্ট ফুলফিল করে যদি কেটে বিক্রি হয় আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন 15টার পাতা, পেজ ডাউন প্রেস করবেন, সেভ করে দেবেন। আমি একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে। অ্যাড করলাম, ইয়েস করলাম, তারপর হচ্ছে লাইসিক্স লাসিক্স ট্যাব এন্টার করব, যেহেতু আইটেমটা নেই F2 প্রেস করব, কত কত আছে, এটাও 10টার আছে। অ্যাজ ইট ইজ ভাবে সেম ভাবে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন। আইটেমটা যেহেতু আমরা কেটে বিক্রি করতে হবে, তাই আমরা কনভার্সনও 10 বসিয়ে পেজ ডাউন প্রেস করে সেভ করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা অ্যাজ ইট ইজ যেভাবে আমি করছি ঠিক সেম ভাবে কিন্তু আপনারা F2 বাটন প্রেস করবেন, সেম ভাবে কিন্তু করে যাবে, ঠিক আছে। যেহেতু যখনই আপনি আইটেমটা তুলছেন তখনই কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন যে আপনি কেটে বিক্রি করবেন কি না করবেন। সেভ করে দিলাম, এন্টার করলাম, ইয়েস করলাম। তারপর আছে কি নরপার সিরাপ, নরপার সিরাপ আছে, এন্টার করলাম, আইটেমটা নেই, আবার আমরা এখানে এসে F2 করলাম, চলে আসলো 100 ml এখানে দিয়ে দিলাম। সেম কোম্পানি, যদি আপনার সিরাপ থাকে তাহলে আপনি এখানে অবশ্যই পিসেস মেনটেন করবেন, দুটোই আপনি পিসেস করে দেবেন, পিসিএস দিয়ে, বাদ বাকি আপনার কিন্তু এটা কনভার্সন করার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু লিকুইড আছে। পেজ ডাউন প্রেস করুন, সেভ চেঞ্জেস ইয়েস করে দিন, স্কেপ করলাম, অ্যাড করলাম, ইয়েস করে দিলাম। তাহলে আমার কিন্তু দেখুন এতগুলো আইটেম কিন্তু আমি ম্যাপিং করালাম, ছিল না, F2 দিয়ে তুললাম, ম্যাপিং করালাম। পরে আছে কি প্যান এমপিএস, এন্টার করব, এই আইটেমটাও কিন্তু নেই, F2 করব, প্যান এমপিএস ওরাল, ওরাল এটা কিন্তু আমার 15টার ট্যাবলেট আছে। সেম ভাবে যদি কোম্পানির নাম চেঞ্জ করতে অ্যাজ ইট ইজ আপনি চেঞ্জ করবেন, কনভার্সনটা কিন্তু অবশ্যই বসিয়ে নেবেন। কত প্যাকিং ছিল, 15টার প্যাকিং ছিল। পেজ ডাউন, ইয়েস, এসকেপ, এন্টার, ইয়েস করে দিলাম। তারপর আছে কত প্যান 40, এন্টার করব, এই আইটেমটাও কিন্তু নেই। এতে কি হলো, আমরা আইটেম ক্রিয়েট করাটাও শিখে যাচ্ছি, ঠিক আছে। দেন আমরা এখানে এসে F2 বাটন প্রেস করছি, প্যান 40 কতগুলো থাকছে, 30টার পাতা থাকছে। সেম ভাবে আপনি আপনার মতন করে কোম্পানি আইটেম সবকিছু চেঞ্জেস করে নেবেন, নিয়ে কত কনভার্সন আছে 30, অর্থাৎ 30 যদি এখানে না বসে আমি কিন্তু কেটে বিক্রি করতে পারবো না, বারবার এই কথাটা বলে রাখছি। এন্টার করে আমরা পেজ ডাউন প্রেস করে সেভ চেঞ্জেস ইয়েস করে দিলাম, দিয়ে আমরা এসকেপ করছি, এন্টার করছি, অপশনটাকে ইয়েস করছি। দেখুন প্যান্ডি আছে পরেরটা, প্যান্ডি যেই এন্টার করছি দেখুন প্যান্ডি কিন্তু অটোমেটিক্যালি আমার সিস্টেমে আছে বলে দেখিয়ে দিল। যেই এন্টার করব অপশনটাকে আমরা অ্যালাউ করে দেবো, দেখুন অটোমেটিক্যালি নামটা চলে আসলো। পরে কি আছে সুইচ 100, এন্টার করব, F2 করব, নাই এখানে নেই যেহেতু, এন্টার করব, এটা 15টার পাতা আছে। সেম ভাবে আমরা চেঞ্জ করে নেব, কেটে বিক্রি করার জন্য আমরা কিন্তু আবার এখানে 15 বসিয়ে দেবো। বারবার বলছি যাদের হোলসেল কাউন্টার তারা কিন্তু এই কনভার্সন অপশনটা কিন্তু ইগনোর করবেন, এখানে কিচ্ছু বসাতে হবে না, ঠিক আছে। জাস্ট আমরা এখানে এন্টার করে সেভ করে দেবো, দেন আমরা স্কেপ, অ্যাড করব, ইয়েস করব। এরপর আছে ট্যাক্সিম ওএফ ট্যাব, এন্টার করব। দেখুন যেহেতু আইটেমটা পেয়ে গেল, অটোমেটিক্যালি ম্যাপ করিয়ে নিল, দেন আমরা এখানে কিন্তু কিছু সার্চ করতে হচ্ছে না, জাস্ট আমরা এখানে যে এন্টার করব, অপশনটাকে ইয়েস করব, দেখুন ম্যাপিং হয়ে গেছে। আমার কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ বাদিকের আইটেম যেটা রয়েছে এটা ডিস্ট্রিবিউটরের, ডান দিকের যে আইটেমটা রয়েছে এটা কিন্তু আমার সিস্টেমের আইটেম, অর্থাৎ আপনার সিস্টেমের আইটেম। তো দুটো আইটেমকে আমরা সমানভাবে ম্যাপিং করিয়ে নিয়েছি। যেই ম্যাপিং করিয়ে নিয়েছি আমরা কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করছি, সেভ চেঞ্জেসকে ইয়েস করছি, অ্যাকসেপ্ট করছি। যেই আমরা অ্যাকসেপ্ট করছি দেখুন প্রপারলি আমরা এখানে স্কেপ করছি, কারণ দেখিয়ে দিচ্ছে এটা মাল্টি চেকিং এর জন্য, আমাকে দেখিয়েছে যে প্রাইস যদি কোনো ডিফারেন্স থাকে সেটা আমাকে এখানে চেক করার জন্য বলে দিচ্ছে। আমি চেক হয়ে আমি এটা চেক করতে চাইছি না, আমি এখানে স্কেপ করছি, দেন আমরা স্কেপ করছি। দেখুন প্রমিনেন্ট, অর্থাৎ প্রত্যেকটা আইটেম প্রমিনেন্ট ভাবে কিন্তু আমার এখানে বসে গেছে। কোয়ান্টিটি কত কত ছিল, ফ্রি কি কি আছে, পারচেস রেট কি আছে, ডিসকাউন্ট কি আছে, ডিসকাউন্ট টু কি কি আছে, টোটাল অ্যামাউন্ট কত আছে, বিল ভ্যালু কত আছে, সফটওয়্যার কিন্তু A to Z কিন্তু নিয়ে নিয়েছে, সফটওয়্যার কিন্তু A to Z নিয়ে নিয়েছে। দেন আমরা এই টিক মার্ক গুলোকে চাইলে প্লাস সাইন প্রেস করে টিক মার্ক গুলো তুলে দিতে পারি, দিয়ে দেখুন বিল নাম্বার কিন্তু অটোমেটিক্যালি ও কিন্তু এটা নিয়ে নিয়েছে, বিল নাম্বার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ও এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে।
বিল নাম্বার কিন্তু অটোমেটিক এখানে কিন্তু নিয়ে নিচ্ছে। আর বিলের ডেটটা কবে ছিল সফটওয়্যার সেটাও কিন্তু অটোমেটিকও কিন্তু এখানে নিয়ে নিয়েছে। দেখুন প্রত্যেকটা আইটেম কিন্তু সমানভাবে চলে এসেছে উইথ ব্যাচ এক্সপায়ারি। দেখুন উইথ ব্যাচ এক্সপায়ারি নিচের দিকে বাঁদিকে নিচের দিকে শুধু একটু লক্ষ্য করবেন। দেখুন আপনি কার্সার নামাচ্ছেন, দেখুন এক্সপায়ারি শো হচ্ছে, এভরিথিং কিন্তু শো হচ্ছে, এভরিথিং কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। দেন আমরা কি করব, লাস্ট আইটেমের নিচে গিয়ে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করব। সফটওয়্যার বলছে এখানে মাল্টি চেকিং করতে আমার দরকার নেই, দেন এসকেপ করব, এন্টার করব, এন্টার করে আমরা বিলটাকে স্কেপ করব, সেভ করে দেবো। বিল ইম্পোর্ট প্রপারলি ওকে করে দেবো। ঠিক আছে, আরেকটা অপশন আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কখনো অর্থাৎ কন্ট্রোল আই বাটনটা প্রেস করব, প্রেস করে আইটেমের উপর F3 বাটন প্রেস করছি, যদি এই প্যাকিং এবং কনভার্সনটা বসানোর সময় যদি কখনো বলছে যে সরি ইউ হ্যাভ নট পাওয়ার, এরকম ধরনের যদি কোনো কোয়েশ্চেন বলে, তার জন্য আপনাকে কনভার্সন অপশনটা একবার এনেবল করতে হবে। যদি আপনার মেডিসিন রিটেল কাউন্টার থাকে, সেই মেডিসিন রিটেল কাউন্টার থাকলে আপনি কিন্তু পাওয়ারটাকে আগে অন করে নেবেন। পাওয়ারটা আমরা কোথায় পাবো, এই পাওয়ারটা কিন্তু আমরা এখানে মাস্টার্সে যাব, মাস্টার্সে গিয়ে পাসওয়ার্ড এন্ড পাওয়ারে যাব, অপারেটরসে যাব, এইখানে গিয়ে আমরা সার্চ করব, কি সার্চ চিহ্নে যাব, লিখবো কনভার্সন, SION দিয়ে আমরা এন্টার করব। দেখুন এই কনভার্সন অপশনটা যেন ইয়েস করা থাকে, এটা যদি নো করা থাকে তাহলে কিন্তু আপনি কেটে বিক্রি করতে পারবেন না, যদি ইয়েস করা থাকে তাহলে কিন্তু আপনি কেটে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, আমরা এখান থেকে স্কেপ করলাম, স্কেপ করছি, ইয়েস করছি। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্কস সফটওয়্যারে কিভাবে আপনি পারচেজ বিল ইম্পোর্ট করবেন। মার্কস সফটওয়্যার থেকে যেই বিলগুলো আসছে, আপনাকে যদি কেউ CSV কপি পাঠায় আপনি কিভাবে ইম্পোর্ট করবেন সেটা দেখাতে পেরেছি। এবং আদার সফটওয়্যার থেকে যদি আপনাকে CSV কপি পাঠায়, সেটা যদি প্রপার যদি ফরম্যাট যদি না বলে, সেটা আপনি কিভাবে মেথড তৈরি করে আপনি আমাদের মার্কস সফটওয়্যার কিভাবে ইম্পোর্ট করবেন সেটাও আমি দেখাতে পেরেছি। আশা করব এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ওপিনিয়নটা জানাবেন, আপনার মূল্যবান কমেন্টস জানাবেন যে কেমন হয়েছে, আপনারা কি উপকৃত হচ্ছেন কিনা আমাদের ভিডিওর মাধ্যমে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।